তসলিমাকে কলকাতায় ফেরাতে সরব বিজেপি। রাজ্যসভায় সওয়াল বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্যের। গুরুদাস দাশগুপ্তের পর দ্বিতীয় সাংসদ হিসেবে সৌমিক ভট্টাচার্য এই দাবি তোলায় সমাজ মাধ্যমে তাকে ধন্যবাদ জানিয়েছেন দ্বিখণ্ডিতের লেখিকা। ২৬-এর ভোটের আগে তসলিমাকে নিয়ে প্রশ্ন তুলে কি তৃণমূলকে চাপে ফেলার কৌশল বিজেপির? এটা কি মুসলিম মৌলবাদ বিরোধিতায় শান? গেরুয়া শিবিরকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমার প্রত্যাবর্তন হোক। বিজেপির মুখে তসলিমা নাসরিনের কথা। সাহিত্যিক তসলিমাকে একসময়ে কলকাতা ছাড়তে হয়েছিল, তখন বামফ্রন্ট সরকার। ২০০৭ সাল, সে বছর নভেম্বরে কলকাতা ছাড়তে কার্যত বাধ্য হতে হয় তসলিমা নাসরিনকে। Taslima Ratni wrote a novel named Lajja, The Shame, about the unspeakable atrocities against the Hindu minorities in Bangladesh. And situation compelled her to leave Bangladesh in the year of 2004. Got shelter in Kolkata. An unfortunate incident happened, which has been orchestrated by a Diden Congress leader. Congress expelled that person. The Trinamool Congress, they have accepted this person and sent that person to the Parliament of this country. And situation compelled Srimati Tasmina Nasrin to leave Calcutta again. তসলিমাকে কলকাতায় ফেরানোর দাবি। সোমবার সংসদে দাঁড়িয়ে এই দাবি তোলেন বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য। Taslima Nasrin wants to come back to Calcutta. Taslima Nasrin কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমার প্রত্যাবর্তন হোক। গুরুদাস দাশগুপ্তের পর দ্বিতীয় সাংসদ হিসেবে সৌমিক ভট্টাচার্য তাকে কলকাতায় ফেরানোর দাবি তোলায় সমাজ মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন দ্বিখণ্ডিতের লেখিকা। তিনি জানিয়েছেন, 18 বছর পর রাজ্যসভার সাংসদ ভারতীয় জনতা পার্টির সৌমিক ভট্টাচার্য আমাকে কলকাতায় ফেরানোর দাবি জানিয়েছেন সংসদে। জানি না কলকাতায় শেষ পর্যন্ত ফেরা হবে কিনা, তবে তিনি যে আমার কথা মনে করেছেন। মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর অপরাধে নিজের জন্মভূমি থেকে নির্বাসিত আমি। বাংলায় লেখালেখি চালিয়ে যেতে পশ্চিমবঙ্গে বাঙালি পরিবেশে বাস করা আমার জন্য গুরুত্বপূর্ণ, তা তিনি উপলব্ধি করেছেন বলে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে বিজেপি সাংসদের মুখে তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবি। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা এক ঢিলে দু পাখি মারার কৌশল। তসলিমা নাসরিন বরাবরই কট্টর মৌলবাদী বিরোধী বলে পরিচিত। তার এই ভাবমূর্তিকে কাজে লাগিয়ে তৃণমূলের ভোটে ভাগ বসাতে চাইছে বিজেপি। বাংলাদেশে ইউনূস সরকার আসার পর থেকে বারবার সে দেশে হিন্দু সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন। এর প্রতিবাদেও সরব হয়েছেন তসলিমা নাসরিন। এই ভাবাবেগকে কাজে লাগাতে চাইছে বিজেপি, যাতে হিন্দুদের বার্তা দেওয়া যায়, হিন্দু ভোটকে বিজেপির পক্ষে সুসংহত করা যায়। তসলিমা নাসরিনকে পশ্চিমবাংলা থেকে বার করেছিল, তখন তো সিপিএম সরকার ছিল। তখন শ্রমিক ভট্টাচার্য কি করছিল? আবহাওয়া তৈরি করছে এরা হিন্দু মুসলমানের ঝগড়া লাগানোর জন্য। সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক ঝগড়া লাগিয়ে বিজেপি এখন বাজারে থাকতে চাইছে। পশ্চিমবঙ্গ সরকার ঠিক করলো কাকে আসতে হবে, কি আসতে হবে না। ল অ্যান্ড অর্ডারটা তো আগে নাকি? এরা সব ভেগদারি হিন্দু। তসলিমা নাসরিন তিনি আছেন, ভারতবর্ষে আছেন, যে জায়গায় আছে, ইচ্ছে করলে পশ্চিমবঙ্গে আসবেন, তাকে বাধা দিয়েছে কে? তখন একটা নির্দিষ্ট পরিস্থিতিতে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তার নিরাপত্তার খাতিরে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। আজকে তিনি যদি মনে করেন পশ্চিমবঙ্গে আসবেন এবং রাজ্য সরকার যদি তার নিরাপত্তা দেয়, কোনো অসুবিধা নেই, হতেই পারে। নিউজ 18 বাংলা। আর শুরুতেই নজর রাখতে হবে একটু পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ক্ষীরপাইয়ের দিকে। কেন সেখানে নজর রাখবো? তার কারণ সেখানে অবাক কাণ্ড। তেল পাম্প মালিক, হ্যাঁ, তার স্ত্রীর আবাসের বাড়ি হচ্ছে। ঠিক শুনছেন, শুনতে অবাক লাগলেও এরকমই ঘটনা ঘটেছে। তেল পাম্প মালিকের স্ত্রীর আবাসের বাড়ি। ক্ষীরপাই পুরসভার ঘটনা। পেট্রোল পাম্প মালিকের স্ত্রীর নামে রয়েছে আবাস, এবং কোথায়? এই পেট্রোল পাম্পের পাশেই তৈরি হচ্ছে আবাসের বাড়ি। চলুন একটু দেখে নি ঠিক কি ঘটেছে। সুকান্ত রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। সুকান্ত, কি অভিযোগ? যা বললাম এতক্ষণ দর্শকদের, সেটা কি সত্যি যে এভাবেই কি তেল পাম্প মালিক, পেট্রোল পাম্প মালিকের স্ত্রীর নামে আবাসের বাড়ি হচ্ছে?
একদমই সোনিয়া, সেই অভিযোগ তুলছেন এলাকার মানুষ থেকে বিরোধী দল। তাদের দাবি যে ক্ষীরপাই পৌরসভার 9 নম্বর ওয়ার্ড এলাকায় যেখানে রয়েছে একটি পেট্রোল পাম্প, যে পেট্রোল পাম্পের মালিক যিনি হচ্ছেন প্রভাত পান, তিনি কলকাতার প্রতিষ্ঠিত ব্যবসায়ীও বটে এবং কলকাতারই বাসিন্দা এবং সেখানকার ভোটার বলে জানা যাচ্ছে। তার স্ত্রীর নাম জ্যোৎস্না পান, আর তিনি হচ্ছেন সরকারি যে বাড়ি, সেই বাড়ির কিন্তু উপভোক্তা। সেই জায়গা ঘিরে কিন্তু গুঞ্জন শুরু হয়েছে ক্ষীরপাই পৌর এলাকা জুড়ে। সকলের দাবি যে যেখানে গরিব মানুষ অনেকেই এখনো বাড়ি পাচ্ছেন না, সেই জায়গায় কি করে একজন ব্যক্তি যার পেট্রোল পাম্প সহ কলকাতায় বড় ব্যবসা রয়েছে, সেই ব্যক্তির স্ত্রী বাড়ি পেতে পারে। এই নিয়ে কিন্তু আমরা ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছিলাম। পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান কিন্তু জানিয়েছেন যে এই যে বাড়ি, একেবারে চেয়ারম্যানের কি বক্তব্য অবশ্যই সেটা শোনাবো, কিন্তু এই যে পেট্রোল পাম্প মালিকের স্ত্রীর নামে এই আবাসের বাড়ি হচ্ছে, সেই পেট্রোল পাম্প মালিকের পেট্রোল পাম্প তো রয়েছে, কলকাতায় বড় ব্যবসা রয়েছে, তিনি কি বলছেন একটু দেখুন। ক্ষীরপাই যে পেট্রোল পাম্প, এই তো আপনার না, আমার না, এটা সিসি পাম্প, এটা আমি একটা পার্সেন্টেজের মালিক। এর সাথেই আপনার একটা আবাস যোজনা বা মানে হাউজিং ফর অলের বাড়ি হয়েছে, যেটা আপনার স্ত্রীর নামে। যেটা স্ত্রীর নামে, সেটা স্ত্রীর নামে ছোট একটুকু জায়গা আমি তাকে ডোনেট করি। আমার যেহেতু মাটির বাড়ি ছিল, বর্তমানে তাও নেই, আমি বোনের বাড়িতে থাকি, সেহেতু আমার স্ত্রী এখানে একটা আবাস যোজনার বাড়ি পেয়েছে। অনেকে বলছে চেয়ারম্যানের ঘনিষ্ঠতার ফলেই পেয়েছে। হ্যাঁ, চেয়ারম্যানের ঘনিষ্ঠতা এটা সবাই জানে, আমার ব্লাড রিলেশন, কিন্তু চেয়ারম্যান কোনোদিনও আমাকে ঘর দেয়নি, দিয়েছে কাউন্সিলররা, অনেক তেল মেরে খসামত করে পেয়েছি। এ কেমন কথা, অনেক তেল মেরে খোসামত করে তবে নাকি পেয়েছেন? চলুন জানার চেষ্টা করি সুকান্তর কাছ থেকেই। সুকান্ত, এই যে বারবার আমরা দেখি যে অনেক অভিযোগ উঠে আসে, অনেক ক্ষেত্রে যারা যোগ্য তারা বাড়ি পাচ্ছে না, স্ক্রুটিনি তো একটা হয়, তাহলে সেখান থেকে কি হলো? পেট্রোল পাম্প মালিকে কি বলছেন, অনেক তেল মেরে তোষামত করে তারপর তিনি পেয়েছেন এটা? একদমই, দেখো সেই অভিযোগই তুলছেন এলাকার মানুষ। কারণ এই প্রভাত পান তিনি কিন্তু ক্ষীরপাই পৌরসভার যিনি চেয়ারম্যান দুর্গাশঙ্কর পানের একদম কাছের মানুষ বলে পরিচিত, আর তার ফলেই এই বাড়ি পেয়েছেন বলে দাবি তোলা হচ্ছে। কিন্তু ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান সেই যুক্তি মানতে নারাজ। তিনি বলেন যে একই বংশের লোক, কিন্তু এই বাড়ি পাওয়ার ক্ষেত্রে তার কোনো হাত নেই। এই বিষয়ে কিন্তু ওই 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর না, উনি বসবাস করেন 7 নম্বর ওয়ার্ডে, সেই 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই তিনি এই বাড়ি দেননি। তাহলে এই বাড়ি পেলেন কি করে প্রভাত পানের স্ত্রী জ্যোৎস্না পান? সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বেশ সুকান্ত, কাউন্সিলর স্পষ্ট জানিয়ে দিচ্ছেন তিনি নাকি বাড়ি দেননি। ঠিক আছে, কাউন্সিলরের বক্তব্য তো শোনাবো, চেয়ারম্যানের কি সাফাই সেটা শুনুন। খোঁজ নিয়ে জানলাম যে 9 নম্বর ওয়ার্ড থেকে ওর ওই বাড়ি বরাদ্দ হয়েছে। ওর নিজস্ব পুরনো বাড়ি আছে এবং মাটির বাড়ি, সেই বাড়িটাকে ও সংস্কার করবে বলে তখন আপিল করেছিল ওই ওয়ার্ডে। পরবর্তীকালে সেই ওয়ার্ড ওকে একটা বাড়ি অ্যালট করে, সেই মতোভাবেই ওকে দেয়া হয় এবং টাইম টু টাইম আমাদের যা নিয়ম যে ধাপে ধাপে বাড়ি হবে, সেইভাবেই বাড়িটা তৈরি করেছে। কিন্তু বাড়ি তো কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ হাউজিং ফর অলের বোর্ড পর্যন্ত লাগানো হয়েছে, কিন্তু সব টাকা এখনো পাইনি। মানে টাকাটা বাকি রেখেছেন ওই কারণে। কারণ আমরা বলেছি যে আমরা আর একটু খোঁজ খবর নেবো। আমরা যেটা জানতাম পুরনো বাড়ি ওর আছে এবং পরিত্যক্ত বাড়িটি ভগ্নদশা, সেইভাবে ওটা দেওয়া হয়েছে। একদিকে বলছেন কোনো বাড়ি দেননি, বলছেন খোঁজ খবর নেব, তাহলে বাড়ি দিল কে? কারণ আবাসের কথা তো জানেনই না কাউন্সিলর, তিনি তো এমন কথাই বলছেন। দেখুন, আমি জ্যোৎস্না পানের নামে কোনো বাড়ি দেইনি। ওয়ার্ডে আপনি কাউন্সিলর হয়ে কিছু জানেন না? আমি কাউন্সিলর হয়ে আমি কোনো বাড়িও দিইনি ওকে, আর আমি জানিও না। আমার লিস্টে কোনো জ্যোৎস্না পানের নামে বাড়ি নেই। প্রভাত পান বা জ্যোৎস্না পান ওনার ক্ষীরপাই থাকেন? থাকে, আসে, থাকে, 7 নম্বরের ওয়ার্ডেও ওর বাড়ি আছে, থাকে, আসে। আর এই নিয়ে শুরু হয়েছে তরজা, বিজেপি কি বলছে দেখুন। জ্যোৎস্না পান বলছেন, উনি কেন, ওনার মতো অনেক মানুষ ক্ষীরপায়ে হাই সোসাইটি মানুষরা এই আবাস যোজনায় নাম পেয়েছে, বাড়ি পেয়েছে, কমপ্লিট হয়ে বসবাস করছে, এবং চেয়ারম্যান কিংবা কাউন্সিলরের আত্মীয়রাই বেশি পাচ্ছে। পয়সা তো অবশ্যই লেনদেন আছে, পয়সা লেনদেন না হলে এরকম কী করে করতে পারে?